সন্ধ্যায় আমাদের কি কি রান্না হচ্ছে চলো দেখাচ্ছি তোমাদের, সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো দেখতে পাচ্ছ এই যে ডাউকের মাংস রান্না হবে। তেলটা দেখো, মাংসটা দেখো পুরো খুব সুন্দর লাল পুরো দেখো। ডাউকের মাংস খুব টেস্ট লাগে, খাসির মাংসর থেকেও টেস্টি এগুলো, খুব খুব টেস্টি। তো আজকে হচ্ছে আমাদের ডাউকের মাংস রান্না হবে, সঙ্গে সুরচুকড়ি পিঠে। চলো দেখাচ্ছি এই যে তো পিঠে হচ্ছে, দেখতে পাচ্ছ কিছু তৈরি হয়ে গেছে আর দেখে বানানো হচ্ছে আরও, দেখতে পাচ্ছ। তো এখন এটাকে একটু ভালো করে মাখিয়ে পেঁয়াজ আর তেল আদা রসুন দিয়ে সব করে মাখিয়ে ভালো ঠুসে রেখে দিতে হবে। তারপর 15-20 মিনিট পর এটাকে রেখে দিলে একটু নরম হয়ে যাবে, তারপর রান্না হবে। তো ততক্ষণে আমাদের পিঠাও তৈরি হয়ে যাবে। তো দেখতে হবে তোমরা কীরকম কী রান্না হচ্ছে, সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো, দেখতে হবে। তো ডাক মাংস রান্নাটা হচ্ছে মেন, রান্না ঠিকঠাক না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। চলো দেখতে হবে কীরকম কী রান্না করছি। তো এখন মাংসটাই ভালো করে মাখিয়ে নেবো। যে দেখতে পাচ্ছ পেঁয়াজ আদা রসুন সব কাটা হয়ে গেছে ভালো করে, যে দেখতে পাচ্ছ সঙ্গে তেল সব নেওয়া হয়েছে। চলো এখন মাংসটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে রাখবো। চলো কীভাবে মাখাচ্ছি দেখতে হবে, তো চলো এখন কীভাবে মাখাচ্ছি দেখো। তো পেঁয়াজ দিয়ে দেবো এতটা, দেখতে পাচ্ছ, আর অর্ধেকটা থাকলো তরকারিতে পড়বে, রান্নার সময় দেবো। তো এতটা পেঁয়াজ দিয়ে দিলাম, এটা দিচ্ছি, আদা দিয়ে দিচ্ছি এতটা, রসুন দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এতটা রসুন দিয়ে দিলাম। তো এখন হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদ দেওয়া হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো তেল, দিয়ে দেবো তেল, লঙ্কা গুঁড়া দেওয়া হবে। তো লঙ্কা গুঁড়া দেওয়া হলো এখন। তো সব কিছু একেবারে দেওয়া, আদা রসুন তেল যাবতীয় জিনিস সব দেওয়া হবে। তারপর ভালো করে মাখিয়ে 15-20 মিনিট মতো রেখে দেওয়া হবে। এখন দিচ্ছি তেল, তেল এতটা দেওয়া হয়ে গেল, দেখতেছ। তো সবকিছু দেওয়া হয়ে গেছে, এখন একটু ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে সব যেহেতু পেস্টগুলো একসঙ্গে সব মাংস লেগে যায়। আচ্ছা, চলো তাড়াতাড়ি করে মাখিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ ভালো করে পুরো মাখানো হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ। এই দেখতে পাচ্ছ লেগ পিস, ডাউকের লেগ পিস। তো ডাউক কে কে খেয়েছো আগে সেই কমেন্টে জানাবে। তো চলো দেখতে পাচ্ছ ডাউকের লেগ পিসটা দেখে তো পুরো একটা সলিড মাংস একেবারে। তো চলো, তো এখন রেখে দিচ্ছি 15-20 মিনিট রেখে দেবো, ততক্ষণে আমাদের সুরচুকুলি পিঠে হয়ে যাবে। তারপর রান্না করব, রান্নাটাও দেখাবো তোমাদের। চলো কি পদ্ধতিতে রান্না হচ্ছে দেখতে হবে। সুরচুকুলি পিঠা কিভাবে বানান চলো দেখাচ্ছি। এখন আমি উনুনের ধারে আছি, ধোঁয়া উঠছে প্রচুর, তার জন্য দেখাতে পারছি না। চলো দেখাচ্ছি। আগে তেল দিয়ে দিতে হবে। তো তেল দেওয়া হয়ে গেছে, এখন এটাকে একটু ভালো করে চারদিকে করে দিতে হবে। তারপরে যে দেখতে হবে আগে থেকে বানানো হয়ে গেছে আমাদের পেস্টটা দিয়ে দিতে হবে। এটাকে দিয়ে ভালো করে চারদিকে নাড়িয়ে দিতে হবে। তো হয়ে গেল। তো এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিতে হবে। তো বেশিক্ষণ না, প্রায় 15-20 সেকেন্ড ঢাকনা দিয়ে রাখলে হয়ে যাবে। চলো দেখো কিভাবে হচ্ছে দেখাচ্ছি। চলো এবার হয়ে গেছে, চলো দেখতে পাচ্ছ সুন্দর করে হয়ে গেছে। তো এটাকে একবার পাল্টি করে দিতে হবে।
তো একদিকে হয়ে গেছে আর একদিকটা বাকি আছে, ওইটাকে একটু কিছুক্ষণের জন্য পাল্টে করে ব্যাস হয়ে যাবে। চলো দেখো, ব্যাস দেখো কত সুন্দর হয়েছে দেখো। তো কিছুক্ষণ রাখার পর এটাকে তোলা হবে। চলো দেখছো তো রেডি হয়ে গেছে। এবার কত সুন্দর হয়েছে দেখো, দেখতেছো কত সুন্দর হয়েছে দেখো। তো এইভাবে বানানো হয়। তো আগে এগুলো বানানো হয়েছে চুকলি পিঠেগুলো, তারপর বানানো হবে ডাকুর মাংস। তো দেখতে হবে। তো বন্ধুরা ফাইনালি আমাদের পিঠা রান্না হয়ে গেছে। তো এখন রান্না হচ্ছে মাংস, রান্না হবে ডাকুর মাংস। দেখতেছো তেল গরম হয়েছে, পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, দেখতেছো। তো এটা পেঁয়াজ দেওয়া হয়েছে, তো পেঁয়াজটা একটু লবণ দেওয়া হচ্ছে। এখন দেওয়া হচ্ছে আদা, দেওয়া হয়ে গেল। তো এখন আদা রসুন দেওয়া হবে। তো রসুনটা দিয়ে দেখতে কিছুক্ষণ নাড়তে হবে। আদা দেওয়া হয়ে গেল। তো এখন লঙ্কা গুঁড়া দেওয়া হচ্ছে। মশলা প্রায় রেডি হয়ে গেছে, দেখতে লঙ্কা গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে এখন দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো। তো 1 চামচ হলুদ গুঁড়ো, হালকা একটু জল। তো জলটা দিলে গ্রেভি হয়ে যাবে একটু। তো আমাদের মশলা পুরো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। তো এখন দেওয়া হবে মাংস, দেওয়া হবে। দেখতে পাচ্ছ এখন মাংস দেওয়া হচ্ছে। এই তো এখন কিছুক্ষণ কষার পর জল দেওয়া হবে। তো ডাউক মাংস বেশিক্ষণ কষা যাবে না, কষলে কিন্তু টাইট হয়ে যায় মাংস, সফট হবে না, নরম হবে না। 5-7 মিনিটের বেশি হবে না। তো কিছুক্ষণ কষা হয়ে যাক, তারপর জল দেওয়া হচ্ছে। তো চলো দেখতে হবে। তো হচ্ছে মাংসের কালারটা দেখতে কতটা সুন্দর দেখো, লেগ পিসগুলো দেখো খুব সুন্দর হয়েছে। কে কে ডাউকের মাংস আগে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। তো আমাদের রান্না কমপ্লিট হয়েছে, এবার খাওয়া দাওয়া হবে। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই বাই। কতটা পুরো ডাউক মাংস প্রচুর তেল। তো খরচা হয়ে গেছে প্রায়, আর সামান্য কিছুক্ষণ হয়ে যাবে। এবারে ঢাকে রাখা হবে কিছুক্ষণ, 5-7 মিনিট ঢাকে দেওয়া হবে, তারপর রেডি হয়ে যাবে। চলো।
ঢাকতে দিলে কী হবে, একটু তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে। দেখছো পুরো সুন্দর করে কষা হয়ে গেছে, দেখো হালকা সব সিদ্ধ হয়েছে। তো এবার জল ঢেলে দেওয়া হবে, যেটা জলটা হালকা জল, বেশি দিনে সে কষা হয়ে গেছে। ব্যাস তো আর টিকা দিয়ে